দে 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 রাসেল ভাইপার দে রাসেল ভাইপার রে বাবা হে আমরা এলাকাতে সবজি হইতো দে 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 বেড়া রাসেল ভাইপার দে মাথার মধ্যে কেল্লা দে 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 রাসেল ভাইপার দে দে রাসেল ভাইপার ভাই রাসেল ভাইপার আমাদের এলাকায় আইছে ভাই দুয়া কেন ভাই আমরা এমপি বলছে যে যদি একটা রাসেল ভাইপার মারতে পারি 50,000 টাকা পুরস্কার এখানে খুঁজা বাইর করো না মারতাছি 50,000 ভাইতে দে রাসেল ভাইপার দে এমপি দ্বারা দাম বলে দে 50,000 টাকা পুরস্কার আপনারা এদিকে ভাইরালও হয়ে যাবেন না ভাইরালের দরকার না টিয়ার দরকার আমরা শেয়ার করার টিয়ার দরকার এটা বর্তমানে সবচেয়ে বড় একটা সাপ ঝামেলা সাপ এমপি তো অনেক কথাই প্রতিশ্রুতি তো অনেকগুলাই দেয় কিন্তু তারা তো পূরণ করে না এই মাথা মাথা ভাই মাথা মাথা হেফাজত করলাম সতর্ক হইলো ঘোষণাটা দিচ্ছে এটা তো আগ্রহ থাকছে আমরা টাকা দোকান না দক্রে ভাই টাকার সাথে সম্পর্ক না সম্পর্ক আগে রাসেল ভাইপার মাইরা সাপ করে লই দেশ থেকে তার সাথে আপনারা কোনো ক্ষতি করতেছে আরে সাপের বংশ নির্বংশ করে দেয় মনে হয় আমরা এটা টেকনিক অবলম্বন করব সমস্যা নাই কি অবস্থাটা না হইলো আপনারা কি দিয়ে মারতেছে ভাই এটা ভাই যে সামনে এটা জালি বেত আর এটা হইছে আপনি কোলার ডাগ্গাজি দেখো আরে ভাই বাইরেতে বাড়ি শেষ শেষ হয়ে গেছে উপস্থিত টাইম যা পাইছে তা এখন রাসেল ভাইপারকে মারতে পারছেন আপনার অনুভূতি সবচেয়ে ভালো লাগতেছে যে আমার এলাকা থেকে এটা নির্বংশ হয়ে যাবে একবারে বুঝছেন নি এখন যদি থাকতো এটা আমাদের এলাকায় তাহলে অবস্থা কি হইতো আমাদের এলাকায় থাকলে তো পোয়াবান আছে ধ্বংস হয়ে যেত একবারে কামড় দিলেই শেষ একটা মারছি এটার গন্ধে রাসেল ভাইপার তো কামড় দিলে 20 সেকেন্ডের নিশ্চয় জিও 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 এখন একটা মারছি এটার গন্ধে মনে করেন 5 কিলোমিটারের ভিতরে আরই তাইবো বুঝছেন টানাই তুমি ওইটারে আপনার অনুভূতি কি রাসেল ভাইপারকে মারতে পারছেন আপনি তো আবার বলছেন যে এমপি সাহেব টাকাও দিবে আপনাকে তো এই বিষয়ে কিছু বলেন দেখি ভাই আসলে এমপি সাহেব বলছে যে রাসেল ভাইপার বর্তমান সময়ে সবচেয়ে বিষাদর একটা সাপ এটা কামড় দিলে 20 সেকেন্ডে মারা যায় মানুষ এমপি সাহেব যে ঘোষণাটা দিছে যদি টাকা দিলে তো আলহামদুলিল্লাহ না দিলেও আমরা এই সপ্তাহে মারতে পারছি আর উনি যে ঘোষণা দিছে মানুষের আগ্রহ জাগবো পুরো বাংলাদেশই এটা মানুষের জানবো আগ্রহ জাগবো যার দ্বারা রাসেল ভাইপারের প্রতি মারার প্রতি মানুষের একটা অনুভূতি এবং আবেগ বেশি থাকবো যার কারণে কোন এলাকায় নাকি এক বাচ্চারা কামড় দিয়ে মেরে ফেলছে সাথে সাথে মারা আমরা পাইছি যশোরে এই কারণে তো আমরা চাইতেছি এই এলাকার মধ্যে যে পোলাপাইন আছে এই আউরো টাউরো যা কৃষকরা আছে এটা মাইরা লাইতারি আর মাইরা যাতে আমরা এলাকাটারে এই বিষদর সাপ মুক্ত করতে পারি এমপি সাহেবের ধন্যবাদ জানাই টিহা দিলে দেখলা দিলে নাই এমপি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু উনি ঘোষণাটা দিছে মানুষের আগ্রহ জাগবে এই ব্যাপারে হ্যাঁ ঠিক আছে বুঝছি আপনার কি অভিমত হযরত ভাই বর্তমানে এই রাসেল ভাইপার 25টা জেলায় ঢুকে গেছে এখন দেখা গেছে সকালে আমরা 3 জন একসাথে আসছিলাম আমরা এই দিক দিয়ে আসছিলাম দেখি রাসেল ভাইপার আমরা এটারে মারছি কত হইছে টাকার সাথে সম্পর্ক না কত হইছে এটা আমরা এলাকার থেকে মুক্ত করতাম আর এর প্রধান বৈশিষ্ট্য হইছে অন্যান্য সাপের বৈশিষ্ট্য হইছে মানুষ দেখলে লুকায় থাকে আর এর বৈশিষ্ট্য হইছে মানুষ দেখলে মানুষের দিকে তীরে আসে মানে আগে আসে আমরা এই দিক দিয়ে যাইতেছিলাম এই যে আমার বড় ভাই একটু আগে কইলো ওইলোর দিকে আসছে পরবর্তীতে আমার উপস্থিত টাইমে কিছু পাইছি না এখানে তো লাডি বুটি কিছু নাই যা পাইছি তা দিয়ে মারছি প্রথমে মাথা তাগাত করছি মাথা তাগাত করার পরে লেজটা হলে পরে লেজা আঘাত করছি যারাই মারবেন আগে মাথায় আঘাত করবেন মাথায় আঘাত করলে সে দুর্বল হয়ে যায় পরবর্তীতে লেজা আঘাত করবেন মেডিলও পরে আঘাত করলে আপনার সমস্যা নেই আমরা আগে কি করছি মাথায় আঘাত করছি হ্যাঁ সহজে মারতে পারছি না না কারো কোনো ক্ষতি হয় নাই আচ্ছা আপনারা তিনজন মিলে আর সবার উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি সবচেয়ে যদি আপনার কাছে হাতের কাছে লম্বা কোন লাঠি থাকে অথবা বাঁশ থাকে তাহলে রাসেল ভাইপার মারতে সুবিধা হইব আর কেউ যদি ছোট লাঠি নিয়ে যান তাহলে আপনার আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা 20 সেকেন্ডের ভিতরে আপনি দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা কই এই সাপ থেকে বাঁচার সহজ পদ্ধতি হলো আমরা রাত্রি যদি বাইরে টর্চ লাঠি লয়ে বাইরেমু লাঠি লয়ে বাইরেমু আমরা যদি বাড়িঘর আছে এই বাড়িঘর গুলো কারেন্টের জাল দিয়ে আমরা পুরাটা বেড়া দিলাইমু তাহলে আর ঢুকতে পারতো না এরপরে একটা কথা শুনছি যে রাসেল ভাইপারের সাথে নাকি মানুষে দৌড়িয়া পারে না এই বিষয়ে আপনার অভিমত না না আমরা বাংলাদেশে যেবার রাসেল ভাইপার আইছে এদের সাথে সমস্যা নেই দৌড়া পারে আর সৌদি আরবে একটা আছে মরুভূমিতে থাকে এটা আমি দেখছি এটা রাসেল ভাইপার না এটা অন্য নাম এটা এক না এটা বালুর তলে থাকে এইটা আলাদা বিষয়
ওইটা তো আর আমাদের দেশে না নেই। এইটা আমরা দেশে আমাদের দেশে যা আছে শুধু রাসেল ভাই রাসেল ভাইবার এটা হয়তো ধরতে পারে না এটা লাট। তো দর্শক এইভাবে সতর্ক থাকবেন আর লাঠি উঠিলে পারবেন। আর যে আঙ্গিনা গুলো আছে আমাদের এই জঙ্গল ইত্যাদি এইগুলো পরিষ্কার করে রাখবেন। আর এটি তো ব্যাং কীট পতঙ্গ ইটা বালাবা যার কারণে ঘরের কোনার থাকে এবং জঙ্গল ও কৃষিক্ষেত্র থাকে, যার কারণে এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কৃষিক্ষেত্র গেলে ঘরের আঙ্গিনা পরিষ্কার করে রাখবেন, নাইলে ঝামেলা জড়বে। এগুলো পরিষ্কার করে রাখলে জি, জি। একটা সুবিধা কি, বাড়ির বাচ্চা কাচ্চা আছে তাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হইতো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখি দিই নাকি? ঠিক আছে ভাই, আমরা কাজ আছে রেখে দেন। সবাই আপনারা শুনছেন এতক্ষণ ওনাদের কথা, আর ওনারা এখন একটা রাসেল ভাই আমার, তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। যদি আরো কোনো ইয়ে থাকে আপনাদের এলাকায় রাসেল ভাই সংক্রমণ থাকে বা আপনাদের কোনো সন্দেহ থাকে, তাহলে ওনাদেরকে একটু খবর করবেন। ওনারা কিন্তু এগুলা মারতে এক্সপার্ট। বা আমরা যে পদ্ধতি বলছি পদ্ধতিগুলো অবলম্বন করবেন। আর এমপি হিসাবে যে কথাগুলো বলছে, যদি ওনাদেরকে টাকা দেয় তাহলে অবশ্যই আমরা ভিডিও আকারে আবারও দেখাবো আপনাদেরকে এমপি হিসাবে টাকা দিচ্ছে। আর না দিলে তো কিছু করার নাই, আর ভিডিও পাইতাম না। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।